আল্লাহ পাকের ওলি আমার আপনার পিতা দাবি। ও যুবকেরা, সাল হলো 1922 সাল। দাদা পীরের জীবনী কিতাবখানা খোলেন। ফুরফুরা শরীফের 21-22 লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। যে ফুরফুরা শরীফের সালে সওয়াব আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 1922 সালে যে বছর টিনের আটচালা হলো, যে বছর টিনের আটচালা হলো, 3 দিনের মধ্যে কোনো একদিন ও যুবকেরা ওই 6 নম্বর মেম্বারে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর জিকিরে তালিম খানা দেন। কাদেরিয়া, চিশতিয়াম, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকা সবখানা দিতে লেগেছেন। 5 হুজুর কেবলা বসা, খলিফা হযরতরা বসা, আলেম উলামারা বসা, মুরিদ মুতাকিদিন হুজরাতরা বসে আছেন। ও যুবকেরা, গোটা মাহফিলে কান্নার রোল উঠে গিয়েছে। আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ চিকবি গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আপনাকে চোখে দেখতে পারলাম, আপনাকে চোখে দেখতে পারলাম। কে তশরিফ কানা রেখেছেন সবাই উঠে দাঁড়িয়ে যাও। গোটা মাহফিলে কান্নার রোল উঠে গিয়েছে। কিছু কিছু মানুষ বেহুশে জমিনে পড়ে যাচ্ছেন। আল্লাহর ওলি হযরত আব্দুল মামুন ফারুকী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন ও যুবকেরা, হুজুর আমার জানিয়ে দিলেন আল্লাহ পাক আমাকে দেখাতে গেছেন আজকে মাহফিলে আল্লাহ নবী তশরিফ কানা রেখেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 5 জন সাহাবাকে নিয়ে আল্লাহ নবী তশরিফ কানা রেখেছেন। জোরে বলুন সুবহান। সেই দরবার ফুরফুরা শরীফ আল্লাহ আমাকে দেখিয়েছেন। আল্লাহ নবী 5 জন সাহাবাকে নিয়ে তশরিফ রেখেছেন। তারপরে করা হলো 6 নাম্বার মেম্বার। ইতিহাসটা খুলে পড়ে দাদা পীরের জীবনে 1922 সাল সেই দরবার ফুরফুরা শরীফ। আমাকে ভালো নাই লাগতে পারে, কথা ঠিক না বল, আমার চাল চলন, আমার আখলাক চরিত্র, আমার ভাষা, আমার চলাফেরা যদি নোংরাই হয়ে থাকে দূরে যাও। ফুরফুরা শরীফ কেলে বাজে বাজে কথা, এটা তো মুরিদের দ্বারা কাম্য নয়। পীরের লাঠিকে সম্মান করা যদি পীরের সম্মান হয়, পীরের দরবারের ইজ্জতটাও তো মুরিদের কাছে আছে না নাই? একটু হ্যাঁ, কে মানে না মানে আমি জানি না, আমি মানি, আপনি মানেন, উনি মানেন, উনি মানেন, আমরা মানি, আমাদের কাছে সম্মান আছে। তাই যদি না হতো আল্লামা রুহুল আমিন জুতো খুলে খালি পায়ে যেতেন না। আল্লামা রুহুল আমিন জুতো খুলে খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে যেতেন, কারণ এটা আমার পীরের এলাকা। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ বাংলাদেশের সরসেনা পিরোজপুর থেকে হেঁটে 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 খালি পায়ে ফুরফুরা শরীফে যেতেন। জোরে বলবেন না? একটাই কারণ, পীরের দরবারের আদব, পীরের সম্মান, পীরের ভালোবাসা। দাদা হুজুর ওয়াজ করতে গিয়ে বলে ফেলেছিলেন, নিসারউদ্দিন হুজুর বাবা তোমার এলাকার পানিটা খুব মজা, এইটুখানি কথা বলেছেন। ফুরফুরা শরীফে আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আসছেন, একটা ঘোড়া করে পানির বার্তনে মাথায় করে পানিটাকে নিয়ে হেঁটে হেঁটে ফুরফুরা শরীফে আসছে পীরের কাছে। পীর বলেছিল পানি ভালো, সেখান থেকে পানি বয়ে আনছে। জলে বললেন না? ফুরফুরা শরীফে দাদা পীরের কাছে সালাম দিয়ে ওটা রাখতেন। কি বাবা নিসারউদ্দিন আহমেদ হুজুর পানি, পানি কোথা পেলে? না হুজুর আমার সে পিরোজপুর থেকে এনেছে। কেন বাবা? না হুজুর সেই ওয়াজ করতে গিয়ে বললেন পানি ভালো, আপনি ভালো বলেছেন, আপনার সঙ্গে মোলাকাত করতে এসেছে, কি আনবো? হুজুর পানিটাই আপনার জন্য নিয়ে এসেছি হুজুর। এটা ছিল মোহাব্বত, এটা ছিল ভালোবাসা, এটা ছিল মানা, এটাকে বলা ইস্তেকামাত। এমনি নিয়ামত তানারা পাননি, এমনি মাকাম তানাদের আলা হয়নি। দাদা হুজুর কেবলাকে মানলেন 5 হুজুর রহমাহুল্লাহ। দাদা হুজুর কেবলা নকশায় কদমে চলে 5 হুজুর। আল্লাহ এক একজনকে এক একটা বড় বড় দরজার অলি বানিয়ে দিলেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না? 5 হুজুরের নকশায় কদমে চললেন, চলছেন আমার মুরব্বী হাজরাতরা। আল্লাহ পাক আজও ফুরফুরা শরীফে এক একটা বড় বড় দরজার অলি আল্লাহ পাক আজও রেখেছেন। জোরে বলা যাবে না?
তোমার চোখ নাই, তোমার হিংসায় বুক ফেটে যায়, তুমি কি পাবে? ভালো নজর নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, আদব নিয়ে যাও, সোহবতে বসো, ঠিক বুঝতে পারবে কে ওলি আর কে ওলি নয়। ফুরফুরাশে হুজুরা বলবে আমি ওলি, আমি পীর। না না, তোমার চিন্তা ভাবনা যদি পরিষ্কার স্বচ্ছ হয়। কালিমুল্লাহ হুজুর কোনোদিন বলেছে আমি ওলি, বেশি কথা বলে লাঠিলে তারা কাটতে। বেয়াদব, কথা ঠিক না ভুল বলছে। আমরাই ভয়ে যেতাম না, আমার চাচা আমরাই ভয়ে যেতাম। আস্তাগফিরুল্লাহ, বিয়াদবি করে নয়, ভয়ে কি গিয়ে কথা বলবো, তানার সামনে কথা বলার মতন আমাদের ক্ষমতা ছিল না। আপনাদের এলাকাতে দীর্ঘ বছর হুজুর এসেছে, কথা ঠিক না ভুল বলছে। যত বড়ই মাস্তান হোক, যত বড়ই আলেম হোক, হুজুরের সামনে যাওয়া মানে সব শেষ। বুদ্ধি, জ্ঞান, বিবেক, বুদ্ধি সব শেষ, যেন লালা ভোলা হয়ে গেল, আমি কিছু জানি না। কত বড় বড় আলেম হুজুরের সামনে গিয়ে সব গুলিয়ে ফেললো। এটা হলো রুহানিয়াতের পাওয়ার একটা, জোরে বলো। আর জোরে বলা যাবে না, এটা ইলমে তাসাউফের একটা জালালি পাওয়ার। এমন একটা দরজা দিয়েছিলেন, মানুষকে পেলে 2-2.5 ঘন্টার নিচে গল্প ছাড়তেন না, ঠিক না ভুল বলছি, গল্প করেই যেতেন। প্রথম 1 ঘন্টা রাগ করতেন, তারপরে 1 ঘন্টা খালি ভালোবাসা দিয়ে কাঁদাতেন। জানারা গিয়ে বসতেন, জিজ্ঞাসা করবেন। প্রথম 1 ঘন্টা রাগ করতেন, ভুলগুলো ধরাতেন। আমরাও যেতাম, তোর আসিস নি আমার কাছে, বসিস নি। মাঝে মাঝে যেতাম, মিথ্যা বলে আমার কোনো লাভ নেই, নাউজুবিল্লাহ, বিয়াদবি করে নয়, ভয়ে যেতাম না। হুজুরের সামনে গিয়ে কি বলবো, দুটো যে কথা বলবো, কি কথা বলবো? বস বস, তোর আসিস না, বস। আজকে তিনি কবরে চলে গেলেন, সেই স্মৃতিগুলো আজও আমাদের কাছে জল করে ভেসে আছে, কথা ঠিক না ভুল বলছি? কথা বলতে বল লাস্টের দিকে কানতেন, হুজুর কেবলাতে কথা বলে। 4 হুজুর কেবলাকে আমি চোখে দেখেছি, বলতেন 4 হুজুর কেবলাকে চোখে দেখেছেন, 4 হুজুরের সোহবত নিয়েছেন, চলে বলবেন না? আল্লাহ হাজরাত দাদুজান ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় চাচাজান হুজুর, আমার মেজো চাচাজান হুজুরকে ইন্তেকালের বেশ কিছুদিন আগে কাছে নিয়ে তাসাউফের শিক্ষা দিলেন। কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমি কদিন আগে মেজো চাচাজান হুজুরের জবান থেকে শুনছিলাম, হুজুর কাঁদছিলেন, বলছেন দাদুজান দীর্ঘদিন তালিম দিলেন, দিয়ে জলসার সময় এসে গেল। দাদুজান হুজুর, ছোট হুজুর রহমাতুল্লাহ বলে, বাবা বাকিটা তোমার 9 চাচাজানের কাছে চলে যাও। আল্লাহ হাজরাত নাজমুস সাহাদা সিদ্দিকী রহমাতুল্লাহ মায়ের পেট থেকে ওলি ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। যাও আমার 9 ভাইয়ের কাছে যাও, আমার নাম ধরবে। ছোট হুজুর বলছে আমার নামটা বলবে, গিয়ে সালাম দেবে আর বলবে আব্বা পাঠিয়েছে, এরপর থেকে আপনাকে তালিম দিবার কথা বলেছে, চলে বলবেন না? বড় চাচাজান হুজুর আর মেজো চাচাজান হুজুর 9 হুজুর কেবলার কাছে গেলেন, সালাম দিলে, চাচা যান কি খবর? আব্বা পাঠিয়েছে। ও ছোট ভাই পাঠিয়েছে, আব্বা আপনাকে সালাম দিয়েছে। আর দাদুজান বললো আমার নামটা ধরে বলবে, দাদুজানের নাম ধরে বলছে যে অমুক আপনাকে সালাম দিয়েছে, এই পর্যন্ত আমাদের ইলমে তাসাউফের শিক্ষা দিয়েছে, এরপর থেকে আপনাকে দিতে বলেছে। শোনার সঙ্গে সঙ্গে 9 হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। ওহ, আমার ছোট ভাই আমার কাছে পাঠিয়েছে, আমার ছোট ভাই আমার কাছে পাঠিয়েছে, ঝরঝর করে কেঁদে ফেললে। সেই ভালোবাসা হুজুর কেবলাদের মধ্যে ছিল একটা, জোরে বলবেন না? সেই ভালোবাসা নিয়ে আমার মুরব্বী হাজরাতরা বড় হয়েছেন, সেই সোহবত তাঁরা পেয়েছেন। আজকে তিনি কবরে চলে গেলেন, ইন্তেকালের আগে নিজের লাশ বার হবার জায়গাটাও নিজে ঠিক করে নিলেন। বাড়ির অংশ আপনারা দেখেছেন যারা জানাজায় গিয়েছে, দরওয়াজা থেকে ঢুকেই বাম দিকে, আবার ডান দিকে, ওই পেঁচ দিয়ে লাশ বেরোবার মতো খাটিয়া বার হবে না, কথা ঠিক না ভুল বলছি? খাটিয়া বার হবে না। হুজুর কেবলা বললেন বাবা এইখানটায় ভাঙো। ঘরে ঢুকে দেখেছেন না সেই বড় লোহার গ্রিল লাগানো আছে, ভেঙে দাও, কারণ এই দরজা দিয়ে খাটিয়া বার হবে না। আল্লাহ পাক হুজুরকে বুঝিয়ে দিয়েছেন সময় শেষ, নিজের বার হবার রাস্তাটা নিজেই দুনিয়া থেকে ঠিক করে দিয়ে, এর থেকে বড় আল্লাহর ওলি হবার আর প্রমাণ কি নেবে? জোরে বলুন। আর জোরে বলা যাবে না? কিছু কিছু মানুষের মুখের ভাষা, কিছু কিছু মানুষের মুখের বক্তব্য ফুরফুরা শরীফে ওলি নয়। আর হুজুর কেবলা যেই চলে গেল, ছিলেন একজন রাগী মানুষ, হলো তিনি ওলি ছিলেন, আর কেউ নয়। সে ছোটবেলায় আমার জ্ঞান হওয়া থেকে শব্দটা আমি শুনছি। আবুল ফরাজ আজা হুজুর চলে গেলে নওয়ারকাদাহু, ইন্তেকাল আগে বলতো ফুরফুরায় ওলি নাই, যা ছিল 5 হুজুর ছিল। হুজুর চলে গেলে 5 হুজুরের পরে একটা ভালো মানুষ ছিল,
সেটাও চলে গেল আবুল পাড়া হুজুর। ও যাবার পরে অলি হলো, আগে অলি হয়নি। তারপরে আমাদের নুরুদ্দিন চাচান হুজুর চলে গেলেন, আল্লাহ হুজুরের কবরটা নূর আলা নূর করে দেন, সকলে বদুর আমিন। চলে যাবার পরে আর একজন ছিল মেজো হুজুরকে ছোট ছেলে, তিনিও চলে গেলেন, যাবার পরে অলি হলো। তারপরে বড় চাচান হুজুর পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু আলা বারাকাতুহু, আল্লাহ পাক হুজুরকে ইলমের খুব গভীর জগতে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এত গভীর জ্ঞান রাখতেন হুজুর, গভীর জ্ঞান রাখতেন। আল্লাহু আকবার। মুফতি আজম নিজে হাতে পড়িয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? কি মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছেন। হুজুর চলে গেলেন, তখন বলল হুজুর ছিলেন। বড় সাদান হুজুর চলে গেলেন, এখন বলে হুজুর অলি ছিলেন, বাকি গুণ আর নেই। আবার বাকি গুণ গেলে বলে অলি। মানে হুজুরদের মরণের কামনা করছে, হায়াতের চিন্তা করেন। আল্লাহ পাক আমার মুরব্বী হাজরাতদের শরীর সুস্থ রাখে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক তানাদের হায়াত দারাজ করেন, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা ফিতনা ফাসাদের সময় ভেজাল অনেক বারে হয়ে গেছে, খুব মজবুত হবেন আপনারা। সানাউল্লাহ সিদ্দিকী আমার মধ্যে কোনো খারাপ, আমার মধ্যে নোংরা পাবেন বলবেন আমাদের, আমি তো আপনার পীরের আওলাদ। আপনি আমাকে না বলে চায়ের দোকানে গিয়ে বদনাম করছেন, এটাকে মুরিদের পরিচয়? ভালো যদি বাসেন, অন্যায় যদি আমার দ্বারা হয়, আপনার বলতে কষ্ট কিসের? সংশোধন করার অধিকার তো আপনাদেরও আছে। হ্যাঁ হো দা, তা তো করলেন না, বদনাম করছেন, নোংরা নোংরা কথা বললেন, ও তাদের পাল্লায় পরে আপনিও হলেন, বাজে বাজে ভাষা ব্যবহার করলেন। ফুরফুরা শরীফ একবার কি ভাবলেন না কাকে নিয়ে বলছে? কাকে নিয়ে বললে, কাদের নিয়ে বলছেন? দাদা হুজুরের আওলাদদের নিয়ে আপনি বাজে বাজে ভাষা, বুকটা কি কাঁপলো না? যে দরবারকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন, সেই দরবারকে গাল দিচ্ছেন কিসের জন্য? কাদের কথাই দিচ্ছেন, কিসের চিন্তায় দিচ্ছেন? আল্লাহ আমার ওই ভাই বোনকে সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলের মধ্যে ভালোবাসা দান, সকলকে আল্লাহ একসাথে চলাফেরা করা তৌফিক দান, সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোহাব্বত রাখবেন, দাদা হুজুর কেবলা দরবারের ভালোবাসা রাখবেন। আজও ফুরফুরা শরীফে আল্লাহর ওলি আজও আছেন, জোরে বলুন। আজ জোরে বলা যাবে না? আজও আমার মুরব্বী হাজরাতদের মুখটা দেখলে আমাদের অন্তর আজও ঠান্ডা হয়ে যায়, জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন, ইজা রুযিকিরাল্লাহ, যখন তোমরা তাদের দেখবে, যাদের দেখলে আল্লাহকে ইয়াদ আসবে, তারা হচ্ছে আল্লাহর ওলি। ইজা রুযিকিরাল্লাহ। আজও ফুরফুরা শরীফে এমনও হাজরাত আছে যাদের চেহারা দেখলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে আমাদের আখিরাতের কথা মনে পড়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা আমাদের মনে পড়ে যায়। এটাই হলো ওলি হবার সবথেকে বড় দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কি দলিল নেবে? তোমার চোখ যদি নোংরা হয়, তোমার চোখে যদি তুমি রাত্রিরও কালো চশমা পরে ঘোরো, তুমি কি করে দেখবে ওলি? যেমন আবু জেহেল নবীকে দেখেছিল আস্তাগফিরুল্লাহ, নোংরা চিন্তায় নোংরা ভাবনায় দেখেছে, নোংরা কথা বলে। আবু বকর সিদ্দিক খালেজ থেকে দেখেছে, জান দিয়ে প্রাণ দিয়ে মেনে নিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আল্লাহ পাকের ওলি আমার আপনার পিতা দাবি। ও যুবকেরা, কোন ফুরফুরা শরীফকে জান প্রাণ দিয়ে মানে, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ। কোন দরবারকে ভালোবাসেন, কোন দরবারকে মোহাব্বত করেন? ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে চলে গেলেন, পাবনা জেলায় গেলেন, দ্বীনের জন্য গেলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমতের জন্য গেলেন। ও যুবকেরা, হুজুর আমার করতে গেলেন। চিশতিয়া তরিকা দুজন মানুষ, চিশতিয়া তরিকা দুজন মানুষ তরিকার খেলাফ কাজ করে, তরিকার বাইরে কাজ করে। আল্লাহর ওলি ডাক দিয়ে দিলেন, সাথে হিসাবে ছিলেন হযরত আব্দুল মাবুদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা আব্দুল মাবুদ, এদের দুজনের চিশতিয়া তরিকার ইলম খানা সলভ করে নাও, চিশতিয়া তরিকার ইলম খানা সলভ করে নিয়ে খাজা হুজুরের দরবারে জমা দিয়ে দাও, খাজা পীরের সামনে দিয়ে দাও। আল্লাহর ওলি আব্দুল মাবুদ ফারুকী হুজুর আমা জানিয়ে দিলেন, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, আমি আব্দুল মাবুদ পারবো না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আপনি নিজে বার করে নিন, হুজুর আপনি নিজে করে নিন। ও যুবক, আল্লাহ
আল্লাহর ওলি জানিয়ে দিন, ও বাবা আব্দুল মাবুদ চোখ দুটো বন্ধ করে বসো বাবা, চোখ দুটো বন্ধ করে বসো বাবা। আল্লাহর ওলি আব্দুল মাবুদ ফারুকি চোখ দুটো বন্ধ করে বসে গেলেন। আল্লাহর ওলি হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ সঙ্গে দিদার নসিব হয়ে গেল। হযরত মাইনুদ্দিন চিশতিকে বলে, ও আল্লাহ পাকের ওলি আমার পীর আমাকে হুকুম দিয়েছে এদের দুজনের চিশতিয়া তরিকার ইলমটা সলভ করে আপনার কাছে জমা দিতে, আপনার সামনে জমা দিতে। আমি আব্দুল মাবুদ করি না, আমি আব্দুল মাবুদ নিই না। হুজুর আপনি নিজের থেকে বার করে নিন, হুজুর আপনি নিজের থেকে নিয়ে নিন। ও যুবকেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ তোমার ইলম সলভ করা লাগবে না, তোমার ইলম বার করা লাগবে না। ও বাবা আব্দুল মাবুদ তোমার পীর যেটা জবান থেকে বলেছে আল্লাহ পাকের দরবারে ওটাই কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি পীর হুকুম করেছে ইলম সলভ করে জমা দিতে, তোমার পীর বলেছে আল্লাহ পাক কবুল করে ওদের ইলমটা আল্লাহ এমনি সলভ করিয়ে দিয়েছে। সেই পীর আমার দাদা পীর আমার আপনার মুর্শিদ, সেই দরবার ফুরফুরা শরীফের দরবার। হিংসা করো না, ফুরফুরা শরীফের বাতি স্বয়ং আল্লাহ পাক তিনি জ্বালিয়েছেন, কিয়ামত পর্যন্তই জ্বলবে। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আল্লাহর জ্বালানো বাতি বন্ধ করতে আসলে মুখ পুড়ে যাবে, চুল পুড়ে যাবে, শরীর পুড়ে যাবে। আল্লাহ জ্বালানো বাতি জীবনে বন্ধ করতে পারবে না। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আমার ভাইরা, বাপজানেরা, যুবকেরা, ছেলেরা, তরুণেরা দরবার শরীফের মহব্বতে মজবুত হয়। আমার মুরব্বী হাজরাতদের সাথে সম্পর্ক রাখবেন। একটা একটা করে মুরব্বীরা সব চলে যাচ্ছে, যারা আছে তাদের সাথে রাখেন, তাদের সাথে সম্পর্কের আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। তাদের আগে আমাদের করে প্রাধান্য দিতে যাবেন না। মুরব্বীদের দরজাটা আলা, কথা ঠিক না ভুল বলছি? মুরব্বীদের সোহবত নেবেন, তাদের কাছে বসে তাসাউফের শিক্ষা নেবেন। ফুরফুরা শরীফের মূল যেটা তাসাউফ, আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে চলা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন, জোরে বলেন আমিন। আমাদের এলাকায় আমার এই জুনায়েদ ভাই আছেন, মনোজ সাহেব, আঞ্জুমানে জামিয়াত উলামা সংগঠন দ্বারা কিছু কাজ হয়। এই লকডাউনে কিছু কাজ করেছে আমাদের সভাপতি সাহেব জানা পীরজাদা আবু কুহাফা সিদ্দিকী ভাই এসেছিলেন। এলাকার ছেলেরা, যুবকেরা এই সংগঠনটাকে মজবুত করে এলাকায় দাদা পীরের সিলসিলা কিছুটা হলো কাজ করো। কথা বলে সিলসিলার জন্য, দুনিয়ার জন্য নয়, সিলসিলার জন্য, সিলসিলার নীতিকে মজবুত করে ধরে রেখে সমাজে কিছুটা হলো কাজ কর। আল্লাহ পাক এই যুবকগুলোকে তৌফিক দেয়, বলুন আমিন। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা পরিবর্তন হয়, ভালো হয়। মুক্তাসার করব, অল্প সময় সবাই আসবে, বেশি রাত নয়, বেশি লম্বা চড়া মাহফিল নয়। আমার পরে আমাদের জানা মৌলানা হেজবুল্লাহ সাহেব আসবে, তারপরে আমার ভাই আসবেন, দোয়া করবেন। মহব্বত ঠিক রাখবে, ভালোবাসার সম্পর্ক ঠিক রাখবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলম, আমির শরিয়ত হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহিকে পীর বলে মেনেছেন, মুর্শিদ বলে মেনেছেন, ওলি বলে মেনেছেন। নীতিতে, আকীদায়, নীতিতে মজবুত থাকে। কে মানো না মানো বুঝি না, আমি মানি। কে মানে না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এটা হলো মোহাব্বত, এটা হলো মানা। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এই সুলতানপুর গ্রামে হাই স্কুল আছে না? আমি প্রায় কম বেশি 7 বছর আগে, 6-7 বছর আগে আমি আগে এসেছিলাম। আর গত বছর কি তার আগের বছর একটা মাহফিল করলাম, আর এই আসলাম। দীর্ঘদিন পর আপনাদের এলাকায় এলাম। মহব্বত ঠিক রাখবেন। আল্লাহ পাক আমাদের করে এমন একটা মুর্শিদ মিলিয়েছেন, জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আল্লাহ পাক আমাদের করে এমন একজন মুর্শিদ মিলিয়েছেন, জানাকে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের তোহফাটা আল্লাহর রাসূল পাঠিয়েছিলেন। জোরে বলুন, আল্লাহ পাক আমাদের করে এমন একজন মুর্শিদ বানিয়েছেন, এমন একজন পীর আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন। জানার দরজা, জানার মাকাম, জানার সম্মান এতটাই আল্লাহ পাক আলা করেছেন। আল্লাহ হযরত নাজমুস সাহাদা সিদ্দিকী ন হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা যে দলিশটায় বসতেন, দাদা পীরের জীবনী কিতাব পড়বেন, আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। হুজুর কেবলা জীবনী কিতাব খুলবেন, মুজাদ্দিদুজ জামান যে দলিশটায় বসতেন, 6 নাম্বার মেম্বার জানেন? বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের পাশে কাইয়ুমে জামান হুজুর, এই তো পয়লা কাতি রিসালে সব
আবার আমাদের এই বৃহস্পতিবারে 21 আশ্বিন ছোট হুজুর কেবলার ইসালে সওয়াব, যে ছোট হুজুর কেবলার নামটা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলফিকারটা আল্লাহর রাসূল নিজে রেখেছিলেন। আর জোরে বলা যাবে না। এই 21 আশ্বিন মাহফিল, পয়লা কাতি বড় হুজুর কেবলা মাহফিল, বড় হুজুরের খানকা শরীফের পাশে 6 নাম্বার মেম্বার দেখেছেন আপনারা, ইসালে সবে যেখান থেকে জিকির তালিম দেওয়া হয়, ওর পাশে ন হুজুরের দলিল দাদা হুজুর কেবলা যেখানটায় বসতেন, দলিলের যেই অংশটায় বসতেন, ন হুজুর কেবলা একবার ভেঙে ফেলেছিলেন, জায়গাটা ভেঙে সুন্দর করে তৈরি করতেন, জীর্ণ হয়ে গিয়েছিল। দাদা হুজুর ঠিক যেই খানটায় বসতেন ওই খানটার মাটি থেকে আল্লাহ পাক বিভিন্ন রকম খুশবু কামার আল্লাহ পাক বার করিয়েছিলেন। জোরে বলো। আর জোরে বলা যাবে না। দাদা হুজুর যেখানে বসতেন সেখানকার মাটিটাও খুশবু হয়ে গিয়েছিল। তানাকে আল্লাহ আমাদের পীর করেছেন, মুর্শিদ করেছেন। কে মানো না মানো বুঝি না, আমি মানি। সানাউল্লাহ সিদ্দিকীকে আপনার ভালো নাই লাগতে পারে, দাদা হুজুর কিবলা জায়গায় আপনি মজবুত হন, মুজাদ্দিদুজ জামানের জায়গায় আপনি মজবুত হন, দৃঢ় হন, ইস্তেকামাত নিয়ে আসেন। 5 হুজুরের জায়গায় মজবুত হন, আমার মুরব্বী হাজরাতের ভালোবাসার জায়গায় মজবুত হন। শুধু সাইনবোর্ডটা ফুরফুরা শরীফে লাগালে হবে না, কাজটাও ফুরফুরা শরীফে রাখতে হবে। কথা ঠিক না ভুল বলছি? শুধু সাইনবোর্ড রাখলে হবে না, কাজও রাখতে হবে। যে দরবারের ইজ্জত, যে দরবারের সম্মান আল্লাহ পাক এতটাই আলা করেছেন, সেই দরবারে স্বয়ং নবী পাক নিজে তাশরীফ এনেছিলেন। আর জোরে বলবেন না। আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়। আল মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে হজ ও ওমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।